মিলে গেল বাংলাদেশের সেমিফাইনালে খেলার সকল সমীকরণ। অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের সেমিফাইনালে খেলার পথটা সহজ করে দিল ইন্ডিয়া। এখন নিজেদের হিসেবটা মিলাতে পারলেই ইন্ডিয়ার সাথে সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। 51তম ম্যাচ শেষে টি-20 ক্রিকেট বিশ্বকাপে সুপার 8-এর পয়েন্ট টেবিল, সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা, পরবর্তীতে কোন কোন দলের ম্যাচ রয়েছে এবং আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশকে কত রানে জিততে হবে এবং কত ওভারের মাঝে ম্যাচ জিতলে সেমিফাইনালে খেলতে পারবে বাংলাদেশ, সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওয়াইএন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ 24 জুন সোমবার টি-20 ক্রিকেট বিশ্বকাপের সুপার 8-এ দিন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে দিনের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 5 বল হাতে থাকতে 3 উইকেটের ব্যবধানে বৃষ্টিআইনে ম্যাচ হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় তাবরাইজ শামসি। এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ইন্ডিয়া। এই ম্যাচে অস্ট্রেলিয়াকে 24 রানে হারিয়েছে ইন্ডিয়া। এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ইন্ডিয়ার ওপেনার ব্যাটসম্যান ও অধিনায়ক রোহিত শর্মা। তো টি-20 ক্রিকেট বিশ্বকাপে সর্বমোট 55টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই 55টি ম্যাচের মাঝে ইন্ডিয়া ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে টি-20 ক্রিকেট বিশ্বকাপের 51তম ম্যাচ শেষ হয়েছে ও সুপার 8-এ যে 12টি ম্যাচ হবে সেই 12টি ম্যাচের মাঝে 11তম ম্যাচ শেষ হয়েছে। তো আর মাত্র একটি ম্যাচ বাকি রয়েছে সুপার 8-এর, যেখানে বাংলাদেশ মাঠে নামবে আফগানিস্তানের বিপক্ষে। তো ইন্ডিয়া ও অস্ট্রেলিয়ার মধ্যকার এই ম্যাচ শেষে চলুন প্রথমে দেখে নেই পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কোথায়, এরপরে দেখে নেব আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশকে কত রানে জিততে হবে বা কত ওভারের মাঝে ম্যাচ জিততে হবে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না টি-20 ক্রিকেট বিশ্বকাপের সর্বশেষ আপডেট সবার আগে পেতে। তো প্রথমেই দেখে নেই গ্রুপ 2-এ থাকা দলগুলোর পয়েন্ট টেবিলে অবস্থান। তো গ্রুপ 2-এ যে 4টি দল অবস্থান করতেছে, প্রত্যেকটি দলই কিন্তু 3টি করে ম্যাচ খেলে ফেলেছে। প্রত্যেকটি দল 3টি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে যুক্তরাষ্ট্র, 3 নম্বরে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ। তো এরপর 2 নম্বরে রয়েছে ইংল্যান্ড ও 1 নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তো এখানে যুক্তরাষ্ট্র 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচই হেরেছে, ম্যাচ 3টি হারায় কোনো পয়েন্ট পায়নি তারা। এরপর 3 নম্বরে ওয়েস্ট ইন্ডিজ, তারা 3টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে। 1 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2। এরপর পয়েন্ট টেবিলের 2 নম্বরে রয়েছে কিন্তু আপনার ইংল্যান্ড 3টি ম্যাচ খেলেছে, যেখানে 2 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে। 2 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 4, রয়েছে পয়েন্ট টেবিলের 2 নম্বরে। এরপর পয়েন্ট টেবিলের 1 নম্বরে রয়েছে কিন্তু দক্ষিণ আফ্রিকা 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচে তারা জিতেছে, 3 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 6 এবং দক্ষিণ আফ্রিকা পয়েন্ট 6 পেয়ে কিন্তু আপনার গ্রুপ 2 থেকে কিন্তু সুপার 8 থেকে অর্থাৎ সেমিফাইনালের জায়গাটা নিশ্চিত করেছে। তো গ্রুপ 2 থেকে সেমিফাইনালের দুটি দলই কিন্তু ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। দল দুটি হলো দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। তো আপনারা অবশ্যই জেনে থাকবেন সুপার 8-এ প্রত্যেকটি দল 3টি করে ম্যাচ খেলবে। তো তারই ধারাবাহিকতায় কিন্তু গ্রুপ 2-এ প্রত্যেকটি দল 3টি করে ম্যাচ খেলেছে। 3টি করে ম্যাচ খেলার পরে কিন্তু আপনার দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড দল দুটি কিন্তু সুপার 8 থেকে সেমিফাইনালের জায়গা নিশ্চিত করেছে। চলুন এখন আমরা দেখি গ্রুপ 1-এ থাকা দলগুলোর পয়েন্ট টেবিলে অবস্থান। গ্রুপ 1-এ যে 4টি দল রয়েছে তাদের মধ্যে পয়েন্ট টেবিলে 4 নম্বরে অবস্থান করছে বাংলাদেশ 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচই হেরেছে, কোনো পয়েন্ট পায়নি বাংলাদেশের হাতে একটি মাত্র ম্যাচ বাকি রয়েছে। বাংলাদেশের বর্তমান নেট রান রেট -2.489। এরপর পয়েন্ট টেবিলের 3 নম্বরে রয়েছে আফগানিস্তান 2টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে। 1 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং আফগানিস্তানের বর্তমান নেট রান রেট -0.650। পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে অস্ট্রেলিয়া 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচের মাঝে 2 ম্যাচ হেরেছে, 1 ম্যাচ জিতেছে। 1 ম্যাচ জিতে অস্ট্রেলিয়া পয়েন্ট পেয়েছে 2 এবং অস্ট্রেলিয়ার বর্তমান নেট রান রেট -0.331। এরপর পয়েন্ট টেবিলের 1 নম্বরে রয়েছে ইন্ডিয়া 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচই তারা জিতেছে, 3 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 6 এবং ইন্ডিয়ার বর্তমান নেট রান রেট +2.017। তো গ্রুপ 1-এ থেকে কিন্তু আপনার 3টি করে ম্যাচ খেলেছে ইন্ডিয়া ও অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান ও বাংলাদেশের হাতে একটি করে ম্যাচ বাকি রয়েছে, অর্থাৎ আফগানিস্তান ও অস্ট্রেলিয়ার মাঝে একটি মাত্র ম্যাচ অনুষ্ঠিত হবে। তো গ্রুপ 1-এ থেকে কিন্তু আপনার গ্রুপ 1-এ থেকে এখন পর্যন্ত সেমিফাইনালের টিকিটটা নিশ্চিত করে ফেলেছে ইন্ডিয়া 3 ম্যাচে 3টিতে জয়লাভ করে 6 পয়েন্ট পেয়েছে এবং 6 পয়েন্ট পেয়ে কিন্তু ইন্ডিয়া গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কিন্তু আপনার সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে এবং সেমিফাইনালে ইন্ডিয়ার ম্যাচটা হবে আপনার এখানে ইংল্যান্ডের বিপক্ষে। সেমিফাইনালে ইন্ডিয়ার ম্যাচটা অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের বিপক্ষে। এখন আপনার গ্রুপ 1-এ যে 3টি দল রয়েছে আপনার অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও বাংলাদেশ, এই 3টি দলের মাঝে যে কোনো একটি দল কিন্তু সেমিফাইনালে জায়গা পাবে। তো এখানে প্রত্যেকটি দলের হাতে কিন্তু সেমিফাইনালে যাওয়ার সুযোগ সম্ভাবনা রয়েছে। তো এখানে শুরুতে আপনাদেরকে বলি বাংলাদেশের যে সমীকরণ বা সম্ভাবনা সেটি হলো, বাংলাদেশ যদি আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করে সেক্ষেত্রে আপনার বাংলাদেশকে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জিততে হবে 62 রানে। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ জিততে হবে হলো 62 রানে। আর যদি বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করে, বাংলাদেশ যদি রান চেস করে অর্থাৎ দ্বিতীয় ইনিংসে ব্যাট করে, সেক্ষেত্রে আফগানিস্তান যে টার্গেটটাই দিক না কেন বাংলাদেশকে সেই টার্গেটটা কমপ্লিট করতে হবে হলো 13 ওভারের মাঝে। আফগানিস্তানের
বিপক্ষে 13 ওভারের মাঝে হারাতে হবে বাংলাদেশকে, যদি বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করে। আর প্রথম ইনিংসে ব্যাট করলে বাংলাদেশকে কমপক্ষে 62 রানের ব্যবধানে হারাতে হবে। তো আফগানিস্তানের বর্তমান যে পারফরমেন্স বা ফর্ম, সেখান থেকে আফগানিস্তানকে এই 62 রানে বা 13 ওভারের মধ্যে হারাতে পারবে কিনা এটি কিন্তু একটা প্রশ্নের জায়গা। সেখান থেকে এখন আপনাদেরকে বলি, বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচটা যদি বৃষ্টিতে পরিত্যক্ত হয়, সেক্ষেত্রে কিন্তু কোনো হিসাব নিকাশ নেই, কোনো সমীকরণ নেই, সরাসরি সেমিফাইনালে জায়গা পাবে আপনার এখানে আফগানিস্তান। আর যদি আপনার আফগানিস্তানকে বাংলাদেশ 62 রানের ব্যবধানে হারাতে না পারে বা 13 ওভারের মাঝে বাংলাদেশ ম্যাচ জিততে না পারে, ধরুন আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ম্যাচ জিতলো, তবে বাংলাদেশ 62 রানের ব্যবধানে জিততে পারলো না, তার থেকে ধরুন কম ব্যবধানে ম্যাচটা জিতলো এবং দ্বিতীয় ইনিংসে যদি ব্যাট করে, সেক্ষেত্রে 13 ওভারে যদি ম্যাচ জিততে না পারে, বা ধরুন 16 ওভারে জিতলো বা তার বেশি ওভার লাগলো বাংলাদেশের ম্যাচ জিততে, সেক্ষেত্রে কিন্তু আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ম্যাচ জিতলে আপনার সুপার 8 থেকে সেমিফাইনালে যাবে অস্ট্রেলিয়া, সুপার 8 থেকে সেমিফাইনালে যাবে অস্ট্রেলিয়া। তো অস্ট্রেলিয়ার যে সেমিফাইনালে খেলার সুযোগ সম্ভাবনা, এটি সম্পূর্ণই নির্ভর করছে বাংলাদেশের উপর। বাংলাদেশ যদি আফগানিস্তানকে হারাতে পারে, বাংলাদেশ যদি আফগানিস্তানকে কোনোভাবে, যে কোনোভাবে যদি 1 রানেও হারায়, সেক্ষেত্রে কিন্তু আপনার অস্ট্রেলিয়া যাবে হলো আপনার সেমিফাইনালে। আর বাংলাদেশ যদি আপনার আফগানিস্তানকে 62 রান অথবা 13 ওভারের মাঝে হারাতে পারে, তাহলে কিন্তু অস্ট্রেলিয়া ও আফগানিস্তান দুই দলকেই টপকে বাংলাদেশ যাবে সেমিফাইনালে। এটি কিন্তু বর্তমানের হিসাব নিকাশ বা বর্তমানের সমীকরণের যে আপনার পেঁয়াজ যেটি বলুন, সবকিছু কিন্তু এখানে নির্ভর করতেছে। তো আফগানিস্তান, আপনাদেরকে সামারি করে শেষে বলি আবার, এটি হলো আফগানিস্তান যদি বাংলাদেশের বিপক্ষে জেতে, তাহলে কোনো সমীকরণ লাগবে না, আফগানিস্তান সরাসরি সেমিফাইনালে যাবে। যদি আবার এই ম্যাচটা বৃষ্টিতে পরিত্যক্তও হয়, তাহলেও কিন্তু আফগানিস্তান যাবে সেমিফাইনালে। আর যদি বাংলাদেশ জেতে, বাংলাদেশ যদি আপনার আফগানিস্তানের বিপক্ষে জেতে, সেক্ষেত্রে কিন্তু অস্ট্রেলিয়া যাবে। বাংলাদেশ কম ব্যবধানে জিতলে অস্ট্রেলিয়া যাবে হলো সেমিফাইনালে। আর যদি বাংলাদেশ আফগানিস্তানকে 62 রানে অথবা 13 ওভারের মাঝে ম্যাচ জিততে পারে, তাহলে বাংলাদেশ যাবে সেমিফাইনালে। তো এখানে 3টা কন্ডিশন রয়েছে 3টা দলের জন্য, যে কন্ডিশনটা ফিল আপ হবে সেই কন্ডিশনে কিন্তু সেই দল সেমিফাইনাল খেলবে। তো যাই হোক, বাংলাদেশের যে সমীকরণের যে হিসাব ছিল, আপনাদেরকে আমি এর আগেও বলেছিলাম যে এত সমীকরণ হয়তো বা মিলবে না, তবে কাকতালীয় ভাবে কিন্তু সমীকরণগুলো মিলে গেছে। অস্ট্রেলিয়াকে আফগানিস্তান হারিয়েছে এবং আপনার এদিকে অস্ট্রেলিয়াকে আবার ইন্ডিয়াও হারাইছে। এখন শুধু বাংলাদেশের ম্যাচ জেতা বাকি। বাংলাদেশ যদি এখন আফগানিস্তানকে হারাতে পারে, বাংলাদেশ যদি এখন আফগানিস্তানকে হারাতে পারে 62 রানে বা 13 ওভারের মাঝে, তাহলে কিন্তু বাংলাদেশ সকল সমীকরণের বাস্তবে রূপ দিবে, সকল সমীকরণকে বাস্তবে রূপ দিয়ে বাংলাদেশ কিন্তু সেমিফাইনালে কোয়ালিফাই করবে। তো আপনারা অবশ্যই ভিডিওটা হয়তো বা আপনারা বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ শেষেও অনেকে দেখবেন। তো যাই হোক, আপনারা কমেন্টে জানাবেন যে বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারছে কি না, অবশ্যই আপনারা এটি কমেন্টে জানাবেন। যাই হোক, চলুন এখন দেখে নিই পরবর্তীতে কোন কোন দলের ম্যাচ রয়েছে। তো পরবর্তী বলতে আপনার সেমিফাইনালের আগে সুপার 8-এ আর একটি মাত্র ম্যাচ বাকি রয়েছে, যেই ম্যাচে কিন্তু আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 6টা 30 মিনিটে, বাংলাদেশ সময় ভোর 6টা 30 মিনিটে। তো এই ম্যাচের মাধ্যমে সুপার 8-এর 12টি ম্যাচ শেষ হবে, সেই সাথে সেমিফাইনালের জন্য 4টি দল চূড়ান্ত হবে। তো সেমিফাইনালের 3টি দল চূড়ান্ত হয়েছে, এখন একটি মাত্র দল বাকি রয়েছে। তো যে 3টি দল চূড়ান্ত হয়েছে তারা হলো দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ইন্ডিয়া। এখন আপনার একটি মাত্র দল সেমিফাইনালের জন্য চূড়ান্ত হবে, সেখানে লড়াই করছে অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও বাংলাদেশ। প্রত্যেকটা দলের হাতে সুযোগ সম্ভাবনা রয়েছে, দেখা যাক কোন দল তাদের সুযোগ সম্ভাবনাকে কাজে লাগিয়ে আপনার সেমিফাইনাল জায়গা করে নিতে পারে, এটি দেখার বিষয়। চলুন এখন আমরা দেখে নেই সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা। তো ইন্ডিয়া ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ শেষে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় এসেছে পরিবর্তন, যেখানে কিন্তু তালিকার 5 নম্বরে অবস্থান করছে ইব্রাহিম জারদান, আফগানিস্তানের ব্যাটসম্যান, 6 ম্যাচে রান করেছেন 211। এরপর 4 নম্বরে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান অ্যান্ড্রিস গাউস, 6 ম্যাচে রান করেছেন 219। এরপর 3 নম্বরে নেমে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান নিকোলাস পুরান 7 ম্যাচে রান করেছেন 228। এরপর 2 নম্বরে অবস্থান করছে আফগানিস্তানের ব্যাটসম্যান রহমানুল্লাহ গুরবাজ 6 ম্যাচে রান করেছেন 238। এরপর 1 নম্বরে চলে এসেছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ট্রাভিস হেড 7 ম্যাচে রান করেছেন 255 রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় এখন 1 নম্বরে অবস্থান করছে কিন্তু ট্রাভিস হেড। তো এখন যদি আপনাদেরকে সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা দেখায়, সেখানে কিন্তু আপনারা দেখতে পারবেন সেরা উইকেট শিকারী বোলারদের তালিকায় সেরা 5 জনের যে তালিকা, সেখানে কিন্তু অবস্থান করছেন 9 জন বোলার। এই 9 জনের মাঝে আবার এখানে দেখতে পাচ্ছেন 5 জন বোলার কিন্তু রয়েছে তালিকার 5 নম্বর অবস্থানে, প্রত্যেককেই পেয়েছেন 11টি করে উইকেট। তো এখানে কিন্তু 9 নম্বরে অবস্থান করছে বাংলাদেশের পেস বোলার তানজিম হাসান সাকিব, 6 ম্যাচে উইকেট পেয়েছেন 11টি। এরপর কিন্তু 8 নম্বরে বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসাইন, 6 ম্যাচে উইকেট পেয়েছেন 11টি। এরপর কিন্তু 7 নম্বরে অবস্থান করছে ইন্ডিয়ার পেস বোলার জাসপ্রীত বুমরা, তিনি 6 ম্যাচে উইকেট পেয়েছেন 11টি। এরপর 6 নম্বরে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার অ্যান্দ্রে রাসেল, 7 ম্যাচে উইকেট পেয়েছেন 11টি। 5 নম্বরে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকার পেস বোলার অ্যান্ড্রিচ নরকিয়া, তিনি 7 ম্যাচে উইকেট পেয়েছেন 11টি। এরপর 4 নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পা, তিনি 7 ম্যাচে উইকেট পেয়েছেন 13টি। এরপর 3 নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আলজারি আল জোসেফ
ওয়েস্ট ইন্ডিজের পেসার আলজারিয়াল জোসেফ 7 ম্যাচে উইকেট পেয়েছেন 13টি। 2 নম্বরে নেমে এসেছেন ফজল হক ফারুকি, 6 ম্যাচে উইকেট পেয়েছেন 15টি। 1 নম্বরে অবস্থান করছে ইন্ডিয়ার পেস বোলার আরশদীপ সিং 6 ম্যাচে উইকেট পেয়েছেন 15টি। তো আরশদীপ সিং ও ফজল হক ফারুকি উভয়ই কিন্তু সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকায় 1 নম্বরে অবস্থান করতেছে। তো এই ছিল কিন্তু সর্বশেষ আপডেট, যেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো টি-20 ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালের সময়সূচি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে, সেমিফাইনালের জন্য 4টি দল চূড়ান্ত হয়ে গেলে। তো অবশ্যই আপনারা কিন্তু সেই ভিডিও পেতে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।